ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মানে আমার মতো এত বড় বাগান কোনো কারো নাই। যদি রিস্ক মুক্ত কৃষি খাতে কোনো ব্যবসা হয়, তো একমাত্র আমি মনে করি ড্রাগন ডি করতে পারে সে। আশা করি আপনার মনে করেন অন্যান্য জায়গায় মানুষে যেভাবে বেকার সময় না কাটায়া বাড়ির আশেপাশে প্রচুর জমি থাকলে এগুলা লিজ নিয়া বা নিজের থাকলে নিজের গুলার মধ্যে কোনো না কোনো ফসল সে করা উচিত। আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখন আছি সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের বুড্ডা গ্রামের সেই ড্রাগন বাগানে। আপনারা দেখতেই পাচ্ছেন। সো ভাই, আপনারা যে মানে ড্রাগন ফলের প্রতি আপনারা কেন এত আকর্ষণ হলেন? একমাত্র ড্রাগন ফলটাই মানে মোটামুটি একটা প্রফিটেবল ব্যবসা কৃষি খাতে। কারণ এটার রোগবালাই কম আর একবারই টাকাটা ইনভেস্ট করা লাগে। অন্য জিনিসের থেকে বা মালটা বা অন্যান্য যে মানুষে বাগান-টাগান করে এটার থেকে একমাত্র ড্রাগনটাই মানে দেখলাম যে রোগবালাই মোকাবেলা করার জন্য মানে এরই ক্ষমতা সম্পন্ন, আবার বাংলাদেশের জন্য একটা নতুন ফল। এজন্য এটার প্রতি একটু আকর্ষণ হইলাম আরকি বা ইয়া করলাম, ইচ্ছা প্রকাশ করলাম আরকি। আচ্ছা, আপনারা এই ড্রাগন বাগান তৈরি করে আপনারা কিরকম লাভবান হচ্ছেন? এতদিন তো যা দিছি এটা ইনভেস্ট করছি। হুম। এখন গত বছরও মানে আমার মোটামুটি পুঁজি উইঠা যেতগা। গত বছরও পানি কিছু ক্ষতি করছে। তো আচ্ছা। এইবার আশা করি আমার মনে করেন যে টাকাটা ইনভেস্ট করছি ২০-২২ লাখ টাকা, এটা পুরাটাই উইঠা যাবে। ওইটা পরবর্তী বছর থেকে আমার যা আসবে পুরাটাই লাভে থাকবে আরকি। আচ্ছা, আপনারা এই ড্রাগন বাগানের তলে কত টাকা আপনার ইনভেস্ট করা হইছে? আমার প্রায় ২২ লাখ প্লাস আরকি। ২.৫ লাখ টাকার মতন ২২,০০,০০০। আমার পার পিলার হইলো আপনার ৪ টা করে চারা। আচ্ছা, ৪ টা করে চারা হইলে আমার পিলার আছে হইলো ১৫০০। ১৫০০। ১৫০০ পিলার ৬,০০০ চারা আরকি। এর মধ্যে আমার ৪-৫ টা জাত আছে। কারণ আমি বিভিন্ন জাত লাগাইছি এইজন্য, কারণ কোন ফলনটা কিরকম হয় এটা আমার নিজেরও এক্সপেরিয়েন্সের দরকার আছে। আমি তো অন্য জায়গায় এক্সপেরিয়েন্স দেখে আইছি। আর নিজের বাস্তবে এক্সপেরিয়েন্সের দরকার আছে। আর আমার এই জাতগুলা বিভিন্ন জায়গার থেকে আমি সংগ্রহ করছি। আপনার বাজারে যেগুলা ফল পান ওই ফলের টেস্ট আর আমার ফলের টেস্ট হলো রাত দিন ডিফারেন্স। আমার ফলের সুগারটা আপনার মনে করেন ২০ এর উপরে ২৫, ২৬, ২৭। আপনার বাজারে যে ফল বিক্রি করে ৳২৫০, আমি ফল বিক্রি করি ৳৩০০। সবসময় বাজারের ফল থেকে আমি ৳৫০, ৳১০০ পার কেজিতে বিক্রি করি বেশি। কারণ আমি সম্পূর্ণটাই অর্গানিক ফল। হুম। কোনো রাসায়নিক জিনিস নাই। আমার গাছের গোড়ায় দেখেন সম্পূর্ণ ভার্মি কম্পোস্ট দেওয়া। আমি অন্য কোনো কেমিক্যাল স্প্রে করি না। বাজারে যে ফলগুলা এগুলা সাধারণত এরা টনিক বা বিভিন্ন হরমোন দিয়া ফলগুলারে বড় করে। আমার ফল হরমোন ছাড়াই মনে করেন সর্বোচ্চ ৭০০-৮০০ গ্রাম পর্যন্ত হয়। আর সর্বনিম্ন ১০০-১৫০ গ্রাম পর্যন্ত হয়। কিন্তু ফলের টেস্টটা যেরকম গুণগত মান মানুষের আমি ফল দিয়ে রাখতে পারি না। মানে আমি আড়তে দিমু কি বা বিভিন্ন মানে লোকালি লোকজন একেকজন ৫ কেজি ৭ কেজি করে যে নেয়, এটা দিয়ে আমি রাখতে পারি না। আচ্ছা, তো তো আপনার মানে ফল আর কয়দিন পরে আপনার চালান দিবেন? আমার প্রতি ১৫ দিন গ্যাপ যায় আরকি। আমরা গত ৫-৬ দিন আগে শেষ হইছে, আবার মিনিমাম ১০ দিন লাগবে। ১০ দিন পর থেকে আবার সপ্তাহ ১০ দিন চলবো। চলার পরে আবার সপ্তাহ ১০ দিন গ্যাপ গিয়ে আবার সপ্তাহ ১০ দিন পরে। এটা প্রতি ১৫ দিন পরে চালান হয় আরকি। আচ্ছা। যুব সমাজ যদি তারা যদি ড্রাগন ফলের প্রতি যদি তারা আকর্ষণ হয়, তারা যদি এই বাগান তারা নিজেরা যদি তৈরি করে, তাহলে তারা কি লাভবান হতে পারবে কিনা? না, অবশ্যই লাভবান হইতে পারবো। আপনার যদি সে প্রথমত যে টাকাটা বিদেশ যাবে বা ইয়া করবে, এই টাকাটা যদি সে ইনভেস্ট করে, প্রথম তার কষ্ট হবে। পরবর্তীবার ওই যে দেখেন আমি যা কষ্ট করছি এখন দেখেন আমি বইসা রইছি। আমার আর এখন কোনো কাজ নাই। প্রতি ৩ মাস অন্তর আমার গাছের গোড়াটা পরিষ্কার করবো, একটু সার-টার বা গোবর-টোবর এগুলা দিয়ে একটু পরিচর্যা করবো। নাইলে আর কোনো কাজ নাই। আর আপনার নিজের ব্যবসাটা নিজের যে কতটুকু স্বাধীনতা, এটা যারা বিদেশ গেছে বা যারা বিদেশ একবার করে আসলে তখন বুঝে যে বিদেশের কষ্টটা কি। কিন্তু যাওয়ার আগে বুঝে না। যাওয়ার আগে বুঝে যে আমি বিদেশ গেলে টাকা পয়সা কামাইলাম। কিন্তু বিদেশ থেকে আসার পরে বিভিন্ন লোকে বলে যে অনেক পরিকল্পনা করে আসে আমি দেশে যেয়ে গরুর খামার দিমু, কৃষি করবো। কিন্তু আমার যে রিকমেন্ড আপনারা দেশেই মনে করেন উদ্যোক্তা হন। যেকোনো আপনার ড্রাগনটা করবেন এটা না। ড্রাগন ছাড়াও অন্য অনেক জিনিস করা যায়। যেন আমি ড্রাগন করছি, ড্রাগনের ভিতরে আমার গরু, ছাগল আদারওয়াইজ অনেক কিছু আমি করতে পারতেছি। সে করুক। আর যদি রিস্ক মুক্ত কৃষি খাতে কোনো ব্যবসা হয়, তো একমাত্র আমি মনে করি ড্রাগনটাই করতে পারে সে। আচ্ছা, কারণ আপনাদের মানে সরাইল উপজেলায় কি আর কোনো ড্রাগন বাগান আছে? না, সরাইল উপজেলায় কোনো ড্রাগন বাগান নাই। মানে ব্রাহ্মণবাড়িয়া জেলার মধ্যে মানে আমার মতো এত বড় বাগান কোনো কারো নাই। আছে ছোটখাটো। আউলিয়া বাজার আছে, ব্রাহ্মণবাড়িয়া সদরে কিছু আছে, বাঞ্ছারামপুরে আছে, কিন্তু এত বড় বাগান নাই। আছে অল্প। সবচাইতে বড় বাগান আপনারটাই। হ্যাঁ, এরা অল্প জায়গার মধ্যে মনে কিছু করছে, তাও আমার পরে করছে। আচ্ছা, আচ্ছা। তেমন প্রিয় দেশবাসী, আপনারা শুনতেই পাচ্ছিলেন আমরা এখন ড্রাগন বাগানের মালিকের সাথে কথা বলতেছিলাম। উনি আমাদের তরুণ এবং আমাদের ইয়াং জেনারেশন নিয়ে কিছু কথা বলছে। আমরা যদি উনার এই কথাগুলো যদি আমরা নিজেরা শুনি আমাদের জীবনে অনেক কিছু হবে। সো আপনি আর কিছু বলবেন? হ্যাঁ, আছে। আমি মনে করেন যদি কারো ইচ্ছা প্রকাশ করে যে আমি বাগান করব বা বাড়ির ছাদ বাগানে আমি লাগাবো, বাড়ির আশেপাশে লাগাবো, আমার কাছে সবসময় চারা আছে, নিতে পারবে। এবং ফল ইচ্ছা করলে সে ফলও নিতে পারবে। বা সর্বোত্তক যে সহযোগিতা লাগে যেটা করার জন্য সে আমাদের কাছে সর্বোচ্চ সহযোগিতা পাবে। আমাদের নাম্বার আপনারা নিয়ে যান, নিয়ে দিয়েন। দিলে যেকোনো মুহূর্তে যোগাযোগ করে যেকোনো সর্বোচ্চ সহযোগিতা লাগে আমরা করব। কথা বুঝছেন? আর আশা করি আপনার মনে করেন অন্যান্য জায়গায় মানুষে যেভাবে বেকার সময় না কাটায়া
বাড়ির আশেপাশে প্রতি জমি থাকলে এগুলা লিজ নিয়া বা নিজের থাকলে নিজের গুলার মধ্যে কোনো না কোনো ফসল সে করা উচিত। করলে কোনো না কোনো প্রকারে আপনি মনে করেন সে লাভবান হবে। মানে কৃষি কোনোদিন মাটি কোনোদিন মানুষরে ধোঁকা দেয় না। মানুষের ধোঁকা দেয় কিন্তু মাটি মানুষরে ধোঁকা দেয় না কোনোদিন।